প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরও কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এটি হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখানে আমরা শূন্যস্থান পূরণ করো এই ধরনের আমরা 10টি প্রশ্ন নিয়ে এসেছি। তাহলে দেখো, এই প্রশ্নগুলো কিন্তু এবারের পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট রয়েছে। তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা আরও পেয়ে যাবে যদি আমাদের অ্যাপটি ডাউনলোড করে থাকো। তাহলে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হলে কী করতে হবে সেটা আমরা বলে দিচ্ছি, তারপরে আমরা এই প্রশ্ন উত্তরগুলো করব। ঠিক আছে, সবথেকে প্রথম পদ্ধতি, আমাদের দুটো পদ্ধতিতে আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারবে। প্রথম হচ্ছে অ্যাপ নেম। আমাদের অ্যাপের যে নাম, সেটি অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন। এটা তোমাদের জানতে হবে। অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন। অনেকেই অ্যাপ ডাউনলোড করেছে এবং দেখেছো যে আমাদের অ্যাপের মধ্যে কী কী রয়েছে। ঠিক আছে, অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATION। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে তোমাদের কি করতে হবে, দুটো পদ্ধতিতে অ্যাপ ডাউনলোড করতে পারো। এক হচ্ছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপ লিঙ্ক এইভাবে লেখা আছে, আর এখানে একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া আছে। ট্যাপ করলেই তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আরও করে দেওয়া রয়েছে। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্লে স্টোর। ঠিক আছে, প্লে স্টোরে যেতে হবে। তোমরা জানো যে কীভাবে প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করতে হয়। প্লে স্টোরে গিয়ে এখানে তোমাকে লিখতে হবে পাই এডুকেশন, পাই এডুকেশন, তাহলেও কিন্তু তোমরা অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এই অ্যাপের মধ্যে কি রয়েছে আমরা সব আগেও দেখিয়ে দিয়েছি। এই অ্যাপের মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে এবং মাধ্যমিক সিরিজ 2 চলছে আমাদের। ঠিক আছে, এর মধ্যে আমাদের সব ধরনের প্রশ্ন রয়েছে। আমাদের সত্য মিথ্যা রয়েছে, শূন্য স্থান পূরণ রয়েছে, শর্ট অ্যান্সার কোশ্চেন রয়েছে এবং লং অ্যান্সার কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই ধরনের প্রশ্ন আরও প্রচুর প্রশ্ন নিয়ে আসবো। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তো দেখো কতগুলো প্রশ্ন নিয়ে আমরা এসেছি। সবথেকে প্রথম প্রশ্ন নম্বর 1, জুলের সূত্র ড্যাশ সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে জুলের সূত্র আমাদের শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। শক্তি, ঠিক আছে, এটা আমরা জানি, এটা হচ্ছে শক্তি। তাহলে জুলের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। নাম্বার 2, জুল ক্রিয়া হলো একটি ড্যাশ প্রক্রিয়া। জুল ক্রিয়া হলো একটি অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এটা একটু মনে রাখতে হবে, এটা একটা নতুন জিনিস, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। জুল ক্রিয়া হলো একটি অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। অপ্রত্যাবর্তক, পয়ের ফলা বানানটা ঠিক করে লিখতে হবে। প্রত্যাবর্তক, অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের ড্যাশের ওপর নির্ভর করে না। কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর নির্ভর করে না। রাইট, অভিমুখ যদি পাল্টে দাও তার উপর নির্ভর করবে না। ঠিক আছে, অভিমুখের ওপর নির্ভর করে না, কারণ আমরা জানি যে উৎপন্ন তাপ সমান কার উপর নির্ভর করে, এই সমান কি হয় I স্কোয়ার RT। কিসের উপর নির্ভর করে, আয়ের উপর, আর এর উপর এবং টি এর উপরে। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর মানে হচ্ছে রোধ, এবং টি হচ্ছে সময়, এটা আমরা জানি। নাম্বার 4, আর রোধযুক্ত কোনো পরিবাহীতে যদি টি সময় ধরে আই তড়িৎ প্রবাহ চলে তবে ক্যালোরি এককে তাপ, এখানে ক্যালোরি একক মানে হচ্ছে যে সিজিএস একক, তাই তো। এটা হবে 0.24, এটা হবে 0.24 I স্কোয়ার RT। ঠিক আছে, এইটি তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 0.24 I স্কোয়ার RT। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 আমরা কী আছে আমরা একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 5 রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 5, এইটি কোশ্চেন নাম্বার 5। 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো 1 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ ড্যাশ ক্যালোরি। তাহলে কোশ্চেন নাম্বার 5 কত হচ্ছে দেখে নাও। তাহলে 1 ওহম রোধের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 1 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ হবে 0.24 ক্যালোরি। আমরা আগে করলাম, তাহলে এটা হবে 0.24 ক্যালোরি, এটা একটু মনে রাখতে হবে। 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 1 সেকেন্ড উৎপন্ন তাপের পরিমাণ হবে 0.24 ক্যালোরি। ঠিক আছে, আমরা এখনই করলাম এই আগের প্রশ্নে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, দুটি ভিন্ন মানের রোধকে শ্রেণী সময়ে যোগ করে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে বেশি মানের রোধটিকে উৎপন্নটা, এখানে একটু দেখে নিই।
প্রশ্নটা এদিকে আর একটু করে নিলে বুঝতে সুবিধা হবে। দুটি ভিন্ন মানের রোধকে শ্রেণী সমবায়ে যোগ করে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে বেশি মানের রোধটিকে উৎপন্ন তাপ ড্যাশ হয়। তাহলে এটা হবে আমাদের বেশি হয়, ঠিক আছে, এটা আমরা জানি, তা উৎপন্ন তাপ বেশি হয়, এটা আমরা জানি। আমাদের শ্রেণী সময় যোগ করলে কিন্তু বেশি হয় এবং সমান্তরাল সময় যোগ করলে আমাদের তার যে সূত্র অনুযায়ী হবে। কোশ্চেন নম্বর 7, ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা ড্যাশ হয়। ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা ড্যাশ হয়। তাহলে এটা হবে উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা সবসময় কম হয়, ঠিক আছে। এগুলো একটু ভালো করে করতে হবে, ঠিক আছে। কম হয়, করব না, এটা কম হয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, হিটারে তাপ সহনশীল উপাদান হিসাবে ব্যবহৃত হয় পোর্সেলিন, ঠিক আছে। হিটারে তাপ সহনশীল উপাদান হিসাবে ব্যবহৃত হয় পোর্সেলিন, ঠিক আছে। এটা হবে পোর্সেলিন, দন্তস্বইকার রেপ পোর্সেলিন, লয়রস্যি দন্তন্য, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9 ও 10, ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 9, 10, ঠিক আছে। এরপর দেখে না কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, গ্যাস বাতিতে ড্যাশ গ্যাস ব্যবহৃত হয়। আমরা জানি যে গ্যাসপূর্ণ বাতিতে নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহৃত হয়, ঠিক আছে। গ্যাসপূর্ণ বাতিতে আমাদের নাইট্রোজেন বা আর্গন, গ্যাসপূর্ণ বাতিতে আমাদের নাইট্রোজেন, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, নাইট্রোজেন বা আর্গন, গ্যাস ব্যবহৃত হয়। কোশ্চেন নম্বর 10, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে টাংস্টেন তার গলনাঙ্ক হলো 3422 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু মনে রাখতে হবে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে টাংস্টেন তারের গলনাঙ্ক হলো 3422 ডিগ্রি সেন্টিগ্রেড, 3422 ডিগ্রি। আবার বলছি বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারে পরীক্ষার জন্য। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে টাংস্টেন তারের গলনাঙ্ক হলো 3422 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, বৈদ্যুতিক হিটারে ড্যাশ সংকর ধাতুটি ব্যবহৃত হয়। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম সংকর ধাতুটি ব্যবহৃত হয়। নাইক্রোম, দন্তনা আকার রস্যই নাইক্রোম, কয়রকলা উকার নাইক্রোম সংকর ধাতুটি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।